এভরিওয়ান, আমি স্বাগতা আমার নতুন একটি ব্লগে। তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। তো ব্লগটা হচ্ছে আশা করি 15 দিন আগের। হ্যাঁ, আমি ল্যাদখোর, তাই জন্য তো এত লেট করে করে তোমাদের সাথে ভিডিও পোস্ট করি। আই থিঙ্ক আমার কাছে যতগুলো ভিডিও আছে না, প্রায় পোস্ট করলে 3-4টে ভিডিও হয়ে যাবে, ব্লগ হয়ে যাবে, লং ব্লগ। বাট আমার এডিট করতে ইচ্ছা হয় না, সেই কারণে আমি পোস্টও করি না। মোটামুটি চ্যানেলটা যাতে গ্রো থাকে সেই কারণে মাঝে মধ্যেই শর্টগুলো ছাড়ছি, তাও আবার পুরনো শর্ট বারে বারে ছাড়ছি যেহেতু চ্যানেলটা গ্রো থাকে। আজ ভাবলাম না, ভিডিওটা এডিট করি, এডিট করে তোমাদের সাথে শেয়ার করব। তো আমি গিয়েছিলাম বাবার বাড়ি, আর বাবার বাড়ি গেলেই আমার এটা খেতে হয়, কারণ আমি লুচিটা ঠিকঠাক বানাতে পারি না। আর তারপরে মায়ের হাতে রান্না খেতে কার না ভালো লাগে বলো? একঘেয়েমি হয়ে গেছে নিজের হাতে রান্না খেতে খেতে, আর ভালো লাগে না। তো সেই কারণে যাই হোক, বাবার বাড়ি গেলে আমার এটা খেতেই হয়। লুচি বলো আর ঘুগনি, যেটা আমার খুবই পছন্দের। হ্যাঁ, খুবই পছন্দের এগুলো আমার। আর তোমাদের কার কার পছন্দের অবশ্যই কমেন্ট করে জানিও। এখানে মা হচ্ছে লুচি ভাজছিল, আর মা আমাকে বলছে হ্যাঁ, যখন ফুলকো ফুলকো লুচি হবে তুই তখন ভিডিও বানাবি না, যখন যে লুচিটা একটু কম ফুলবে তুই তখনই এসে ভিডিও বানাবি। আমার মা বলে রে বড়জির জন্য মন খারাপ, এরকম একটা ব্যাপার। তারপরে এই তো ফুলকো ফুলকো লুচি হচ্ছে আর খাওয়াবে। তারপর ভাবলাম না, মা আর আমি ভিডিও ক্লিপ নিচ্ছি, একটু বাবার সাথে যাই, একটু ভিডিও ক্লিপ অ্যাড থাকুক। যাই হোক, পরবর্তীতে এইগুলো মেমোরি হিসাবে রয়েই যাবে। তো এটা ভেবো না যে বাবা তোমাদেরকে হাই জানাচ্ছে, ঠিক আছে? আমি যেহেতু ক্যামেরাটা ওপেন করেছিলাম, তো সেই কারণে বাবা না বলতে যাচ্ছে, যেহেতু মুখে খাওয়ার আছে তো হাত নেড়ে দেখিয়ে দিল। আর এখানে আমি একটু ভাবলাম একটু কেলানি বদনটা দেখিয়ে দিই। আর তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়েছি, যেহেতু বাবার বাড়ি মেন উদ্দেশ্যে গিয়েছিলাম। তো বাবাদের ওখানে হচ্ছিল কালী পুজো, শ্মশান কালী পুজো। এই বছর ফার্স্ট উদ্বোধন হলো, সেই কারণে বাবার বাড়ি গিয়েছিলাম। আর আমি আর মা বেরিয়ে পড়লাম, বলি চলো, ঘর তুলে গিয়েছে বাবাদের পুকুরে, তো যাই, যেয়ে দেখে আসি পুজো। কিন্তু কেউ লজ্জা পাচ্ছে, তারই মধ্যে কেউ নাচানাচি করছে। যেহেতু এটা প্রথম বছর তো সবাই একটু কনফিউজ। যাই হোক, পরের বছর দেখা যাবে। সাইডে আমরা বসে ওয়েট করছিলাম যে কখন পুজো শুরু হবে। আর অবশ্যই দেখতে পাচ্ছ তখনও পর্যন্ত ঠিকঠাক সাজানো গোছানো হয় না, তো সেই কারণে সাজানো গোছানো হচ্ছিল। আর একটু বসেছিলাম, যা কুয়াশা, ফাঁকা, মাথার উপর কোনো ঘেরা নেই, তো সেই কারণে এত ঠান্ডা লাগছিল। আমরা পুজো পর্যন্ত ছিলাম না, বাড়ি চলে আসছিলাম। তারপর শুনলাম পুজোটা হয়েছিল নাকি রাত্রে, অনেক রাত্রে হয়েছিল। তো সকাল সকাল এই যে মা হচ্ছে বেরিয়ে পড়েছে, বলে যাই একটু হেঁটে আসি। আমিও ভাবলাম আমিও যাই তোমার সাথে। ওই বকবক করছিলাম, মনে হচ্ছে কি ঠান্ডা, আর দেখো কুয়াশাটা কীরকম। ওটা কিন্তু এতটাও সকাল নয়, তখন বাজে প্রায় 6টা 10-15। তো এই অবস্থা। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে, সাদা খামের না লেখা নাম এঁকেছে তার গানে। সেই চিঠি যত লেখা। দেখো শুধু অবস্থা, দেখতে পাচ্ছ? এর থেকে আগে উঠে আসলে তখন কি হতো। তুমি সকালে করে হাঁটতে দাও না, ওই পূজা হবে বলে আজকে চলে এসেছো গো তুমি? না, আমি তো সকালে করে গেলে ওইটি তুলো করেই এখন সকালে বেশি দূর যাইনি, ওই যে 6টায় উঠি
যা কুয়াশা। তো সকাল সকাল ঠাকুর দর্শন করে চলে আসলাম মা আর আমি বাড়ি। আর এসে ভাবলাম চলো এবারে বাবার বাগানে কী কী সবজি লাগানো আছে একটু তোমাদের সাথেও শেয়ার করি। কিছুতে ফল ধরে গিয়েছে, কিছুতে এখনও ফল ধরেনি, গাছগুলো হয়েছে। তো কী কী গাছ লাগানো আছে বাগানের মধ্যে সবটাই শেয়ার করলাম। আর এই যে আমি এখানে দেখাচ্ছিলাম ওইটুকু টমেটো হয়েছে, মানে সব যেটাকে বলে শুনে পড়েছে। আর এদিকে আমার মা চা বানিয়ে এনেছে, মা বলছে আমি আর তুই দুজন একসাথে চা খাচ্ছি এইটার ভিডিও করতে। আর এই পাশে দেখো বাবার একটু মিষ্টি জিনিস পছন্দ, দিচ্ছে গো সন্ধ্যাবেলা আসবে না, আসলে ওরকম চেঠা চেঠা খেতে ভালো লাগছে খাই। দেখতে পেলে আমার মা কিভাবে চেটে চেটে খাচ্ছে। তো তারপর আমার কোনো আর ভিডিও ক্লিপ, সেই জবা ফুলগুলো কেটে দিয়েছিল, এখন আর বেশি ফুল হয়নি। একটু ভিডিও বানাতে, আর মা ঠাকুরকে ফুল দিচ্ছিল। মা বলছে যে আমার একটু ঠাকুর মন্দিরটারও একটু ভিডিও বানা, তো সেখানে আমি একটু বানিয়েছিলাম। আর কি বলো তো, মানে একটু মারাও একটু হাসি খুশি থাকে আর কি, যেই একটা থাকা দরকার, সবসময় একা থাকে। তো যখন আমি হোক কিংবা দিদি হোক চাই তো ওনার একটু হাসি খুশি সবাই থাকে, বাড়িতে একা থাকা আর সকলে একসাথে থাকা সেটাই আর কি। তারপর দেখি সন্ধ্যাবেলা হঠাৎ করে এইসব বাচ্চাদের মানে না জানিয়ে চলে আসছে। না জানিয়ে বলতে মা ডেকেছিল বা বলছিল সেই কারণে আসতে পারে। এই যে দেখছো বড়টা স্কুল ড্রেস পরেছে, সোজা স্কুল থেকে চলে এসছে। তো মোটামুটি দিনগুলো কেটেও গেছে। আর এই যে বাবার সবজি বাগান থেকে সমস্ত সবজি তুলে নিয়ে এসেছি। ওলকপিগুলো আরো একটু বড় বড় হতো বলো। সাধারণত আমি নিয়ে যেতে চাই, কারণ আমি বেশিরভাগ টাইমটা আমি বিম বাবা মনে হয় তোমার 1 কেজির উপর হয়ে যাবে। আমার এইসব জিনিস বয়ে আনতে ভীষণ বিরক্ত। লাউ দুটাও ভালো হয়ে আছে, এই বড় লাউটা লেলু তো মানে নিয়ে যেতে বিরক্ত করতেই তাই, যে কারণে যাই ওখানে রেখে আসি। এখানে দিদি জ্বালাইছে একবারে এক থেকে এতখানি, সেইটা বড় সব থেকে অবাস্তব কথা। তো মোটামুটি দাদা গিয়েছিল, সেই কারণে জিনিসগুলো বয়ে নিয়ে এসেছি। ও মা এইগুলাই মোট হলদি তো, এইগুলাই বলি মোট তো, এইটাই বেশি বেরায়নি। আমার সব হলুদ খুলেছে, কত হলুদ বেরিয়েছে দেখো, যে এইটা পুরো বস্তা ভর্তি আর এটাতে অল্প। ফুলকপি নাকি ব্রোকলি কথা লাগাওনি যে পারে। কচুগুলা খুব একটা বড় বড় হয়নি বলে, কচু হয় নিজে ছোট ছোট। এইগুলাই মোট না আর আছে? না আর নেই। হচ্ছে কচু ওটি দড়ে গাছ হচ্ছে ওটাতে। মা কালকে তখন না দুটো ধনা পাতাও তুলে দেবো। ও মা এটা কি মাছের জোগাড় নিয়ে যাব? এত এত দিছ মর, এখন 2-3 হাটার বাজার করতে হবে। বাস শুধু শাকগুলো কালকে তুলবো না আজকে তুলবো গো?
আছে, ফুলছে তো দেখার, কিন্তু বাদাম আমার দেও না। না সেই বাদাম দিই না। হ্যালো, না, আমি খাবো না, পেট ভর্তি খা। তোমার ঘরে আসলে শুধু খিদা পেয়ে যায় কেন বলো না? তো আমার তো কয়েকটা দিন বেশ ভালোই কাটলো, আর তোমাদের কেমন কাটে অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।